আমরা মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য হাজির স্যারের বইয়ের প্রত্যেকটি টপিক ধরে ধরে ভিডিও বানাচ্ছি। ফার্স্ট পেপারের কেমিস্ট্রি চ্যাপ্টার 4 এর মোট 16টা ভিডিওতে ভাগ করছি চ্যাপ্টারটাকে, এবং এই যে দেখো তোমাকে এখানে ভাগ ভাগ করে দিচ্ছি যে কোনটা কোন ভিডিও কতটুকু টপিক আছে। এভাবে আমরা পুরো চ্যাপ্টার ইনশাল্লাহ কভার দিব। আমাদের অলরেডি 4.7 পর্যন্ত আমাদের ভিডিও বানানো হয়ে গেছে। তোমরা যারা দেখো নাই তারা দেখে আসতে পারো। এটা বাদেও আমাদের কেমিস্ট্রির ফার্স্ট পেপারের ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড চ্যাপ্টার পুঙ্খানুপুঙ্খ শেষ হয়েছে। তোমরা ভিডিওগুলো চাইলে দেখতে পারো। আজকে আমাদের পড়ার টপিক হচ্ছে 4.8 এবং 4.9। আমাদের এই টপিকটা ফার্স্টে তোমাকে আমি আমার বই থেকে, আমি ফার্স্টে আমার নোট থেকে তোমাকে দেখাবো, পড়ায় দিব, তারপরে বই দাগায় দিব, এবং লাস্টে হচ্ছে আমরা কোশ্চেন সলভ করবো, যাতে তোমার ছোট্ট একটা ভিডিওতে পুরো টপিকটা ক্লিয়ার হয়ে যায়। তো চলো আমরা শুরু করি। দেখো, 4.8 প্লাস 4.9 টপিক ভরক্রিয়া সূত্র। এটা পড়ার আগে তোমাদের একটা ইজি একটা এমসিকিউ তোমাদের করাই। হ্যাঁ, তোমার মনে করো আমি দিলাম যে এই দুইটা বিক্রিয়া দিয়ে দিলাম যে N2 প্লাস 3H2 থেকে তোমার কি হবে 2NH3, এইটা একটা। আর এইটাকে আমি হাফ, মানে এই দুইটাকেই আমি নিচে নিয়ে আসলাম। হ্যাঁ, এই দুইটাকে আমি নিচে নিয়ে আসলাম, মানে সব জায়গায় 2 দিয়ে ভাগ করে দিলাম। তাহলে কত হয় N2 প্লাস এই যে 3/2H2, আর হয় কত NH3। বলে দিলাম এইটার সাম্য ধ্রুবক K1, এইটার সাম্য ধ্রুবক K2। ঠিক আছে, এখন তোমাকে বললাম এই দুটার মধ্যে সম্পর্ক বের করো। তোমরা যারা পারো এই জিনিসটা তারা পজ করে এই জিনিসটা করো। তো পারো নাকি? আচ্ছা, তো যারা পারো নাই তাদের আমি দেখাই দিই কিভাবে করতে হবে এটাকে। দেখো, প্রথমে তুমি K1টা বের করবা। K1 কি বের করবা? দেখো, এটা বের করতে তোমরা সবাই পারো। ওই পাশে উৎপাদ, ওই কি আছে NH3 আছে। কত, কয়টা আছে? দুইটা আছে, উপরে 2 চলে গেল। এইদিকে কি কি আছে দেখো, N2 কয়টা আছে? একটা আছে, একটাই থাকলো। এখানে তোমার H2 কয়টা আছে? তিনটা আছে, তাহলে তিনটাই থাকলো। ওকে, এটা ক্লিয়ার। এবার দেখো K2 আমরা বের করবো। K2 এর ক্ষেত্রে কি কি আছে দেখো, এখানে আছে তোমার উপরে আছে NH3, তাই না? আচ্ছা, NH3 একটাই আছে, গেল। এখানে তোমার কত আছে? N2। N2 কত আছে? N2 আছে হচ্ছে হাফ। এবং H2 কত আছে? H2 আছে হচ্ছে 3/2, তাই না? আচ্ছা, এখন তুমি যে কাজটা করতে পারো, এইটাকে তুমি এভাবে লিখতে পারো না? দেখো যে আমি রুট ওভার দিই, রুট ওভার দিয়ে আমাদের এইখানে যতটুকু লেখা আছে, এই লেখাটাকে যদি আমি হাফ করে দিই, সেটা লিখতে পারি না? দেখো তো কিভাবে হয় এটা, আমি এটা করে দেখাই তোমাকে। দেখো, এই যে এটাই আমি এখানে লিখতেছি যে NH3, এটাকে আমি স্কোয়ার করে দিয়ে রুট করে দিলাম। আচ্ছা, তারপরে মনে করো N2, এটা হাফ আছে না, এটাকে আমি স্কোয়ার করে দিলাম। মনে করো থার্ড ব্র্যাকেট দিই, স্কোয়ার করে দিয়ে রুট করে দিলাম। আবার এখানে কি আছে? H2, এইটা কত আছে? 3/2, এইটাকেও আমি স্কোয়ার করে দিয়ে রুট করে দিলাম। মানে আলটিমেটলি তোমার কি আসতেছে বলো তো? আলটিমেটলি রুট ওভার তোমার এইটা যেটা ছিল এটাই না? এটাই আসতেছে না? এখানে দেখো তো, এই যে এখানে হচ্ছে 2, এখানে 2 আসলো, এখানে তোমার শুধু NH আসলো, আর এখানে তোমার শুধু 3 আসলো। বুঝতে পারছো কথাটা? মানে তোমার K1 আসতেছে না। তাহলে তোমার সম্পর্কটা কেমন হবে? এই যে K2 ইকুয়াল টু রুট ওভার K1। ওকে, এটা তোমার K2 এর মান না? K2 ইকুয়াল টু রুট ওভার K1। এই টাইমে একটা এমসিকিউ তোমাকে দেখায় দিলাম, যেন ভুল না করো, এরকম টাইপ এমসিকিউ দিতে পারে। আচ্ছা, এবার আমাদের মেইন টপিকে চলে যায়। আসো আমরা আজকে আমাদের টপিকের পড়া হচ্ছে 4.8 ভর ক্রিয়ার সূত্র। এটা কে আবিষ্কার করছে? আমাদের অনেকে জিপি সিম ইউজ করি না, তো জিপি দিয়ে মনে রাখবা। জিতে হচ্ছে গুলবার্গ আর পি ভাগে। ঠিক আছে, কত সালে এটা লাগবে না, এটা জাস্ট আমি লিখে রাখছিলাম, বাদ। এবার দেখো, কয়েকটা টার্ম সম্পর্কে তোমাকে জানতে হবে। দুইটা টার্ম, একটা হচ্ছে কেসি, একটা কেপি। তোমরা সবাই জানো, ইন্টারমিডিয়েট যেহেতু পাশ করে আসছো, কেসি কেপি জানো না এমন তো হওয়ার কথা না। কেসি মানে হচ্ছে মোলার সাম্য ধ্রুবক, আর কেপি মানে হচ্ছে আংশিক চাপের সাম্য ধ্রুবক। ঠিক আছে, এমন হয়েছে হয়তো ভুলে গেছো, বাট জানো। সো এখন থেকে একটু রিভাইজ দিয়ে নাও, তাহলে আশা করি হয়ে যাবে। কেসি মানে কি? মোলার সাম্য ধ্রুবক। আর কেপি মানে হচ্ছে সাম্য আংশিক চাপের সাম্য ধ্রুবক। ওকে, এখন তোমাকে কেপি কেসির মধ্যে সম্পর্ক জানতে হবে, যে কেপি মানে কি, কেসি মানে কি, এর সম্পর্ক কি, এটার একক কি, এগুলো জানতে হবে। এবং আরো কিছু কথা জানতে হবে। দেখো, 1 নম্বর কথা হচ্ছে এইটা, কেপি কেসি এর মান শূন্য বা অসীম হতে পারে না। ওকে, এই জায়গা যেন তুমি ভুল না করে আসো। হ্যাঁ, এই জায়গাটা যেন ভুল না হয়, যে এইটার মান কি হতে পারে না? শূন্য হতে পারে না, আবার অসীমও হতে পারে না। ওকে, এবার তোমাকে এই রিলেশনটা জানতে হবে, কেপি ইকুয়াল টু কেসি ইন্টু আরটি টু দি পাওয়ার ডেল্টা এন। কেপি ইকুয়াল টু কেসি ইন্টু আরটি টু দি পাওয়ার ডেল্টা এন।
কেপি ইকুয়াল টু কেসি ইন্টু আর টি টু দি পাওয়ার ডেল্টা এন, এটা জানতে হবে। এটা যদি না জানো তাহলে কোনো এমসিকিউ পারবে না এই টপিক থেকে। ওকে, আচ্ছা এরপরে আসো তোমাকে এখান থেকে কয়েকটা জিনিস শিখাই যে কেসির একক কি আর কেপির একক কি। আচ্ছা তুমি মনে রাখবা, আমাদের পা আছে না, পা মনে রাখবা। কারণ কি দেখো, কেপিতে পা আছে আর এখানে এককের মধ্যে অ্যাটমসফিয়ার আছে, এইটুকুই। ঠিক আছে, এটা আমার খুব উল্টাপাল্টা হইতে যেন পা দিয়ে মনে রাখছিলাম। হ্যাঁ, মানে কি কেপির একক হচ্ছে অ্যাটমসফিয়ার টু দি পাওয়ার ডেল্টা এন, আর কেসি এর একক তাহলে কি হবে, মোল পার লিটার টু দি পাওয়ার ডেল্টা এন। তোমাকে কিন্তু এটা আসবে এমসিকিউ, দেখো তুমি পরীক্ষা দিতে যাও এই এমসিকিউ গুলো তোমার দিবেই। হ্যাঁ, তাহলে দেখো কেপি যদি তুমি একক বলো তাহলে কি বলছি, পি এর সাথে এ মানে অ্যাটমসফেয়ার টু দি পাওয়ার ডেল্টা এন, আর কেসি তাহলে মোল পার লিটার টু দি পাওয়ার ডেল্টা এন, অথবা বড় হাতের এম টু দি পাওয়ার ডেল্টা এন, এভাবে বলতে পারে। ওকে, ভুল যেন না হয়, এটা মোস্ট ইম্পর্টেন্ট। কেপি কেসি এর হচ্ছে একক, এগুলো ভুল করা যাবেই না। আচ্ছা এটা হয়ে গেল আমাদের। এরপরে দেখো এইটা, বিক্রিয়ক ও উৎপাদের মোল সংখ্যা সমান হলে, দেখো মনে করো আমি এইখানে একটা বিক্রিয়া লিখি, এই যে এরকম মনে করো H2 প্লাস I2 কি হবে 2HI। দেখো তো এখানে ডেল্টা এন এর মান কত, ডেল্টা এন এর মান হচ্ছে 2 মাইনাস 1 প্লাস 1 মানে হচ্ছে 0, তাই না? তাহলে এইখানে তুমি 0 বসাও, অন্য খালি ইউজ করি, এইখানে মনে করো তুমি 0 বসাও, তাহলে এই পুরো পার্টটা 0 হয়ে যাচ্ছে না? তাহলে কি হবে, কে বি ইকুয়াল টু কেসি হচ্ছে না? বুঝতে পারছো? সরি 0 না, এই পুরো পার্টটা 1 হয়ে যাচ্ছে, মানে সামথিং টু দি পাওয়ার 0 মানে তো 1 হয়, তাই না? সো এটা 1 হয়ে যাচ্ছে, তাহলে কে পি ইকুয়াল টু কেসি হচ্ছে না। বুঝতে পারছো এই লাইনটার মানে কি? কখন তোমার 0 মানে ইকুয়াল হবে, যখন ডেল্টা এর মান 0 হয়ে যাবে। আচ্ছা এবার আসো আমরা আদর্শ গ্যাসের সমীকরণ থেকে কয়েকটা জিনিস একটু পড়ি। হ্যাঁ, আদর্শ গ্যাসের সমীকরণ তোমরা সবাই জানো, পিভি ইকুয়াল টু এনআরটি। আচ্ছা কেপি কেসি সূত্রটা জানো, কেপি ইকুয়াল টু কেসি আর টি টু দি পাওয়ার ডেল্টা এন। এখন এখানে ডেল্টা এন মানে কি দেখো, উৎপাদের মোল সংখ্যা মাইনাস বিক্রিয়কের মোল সংখ্যা। উদাহরণটা কেমন একটা দিয়ে দেখো, N2 প্লাস 3H2। হ্যাঁ, এটা বিক্রিয়া করলে কি হয়, 2NH3। এই বিক্রিয়াগুলো করতে করতে যেন মুখস্থ হয়ে যায়, ঠিক আছে? এটা যেন না বলো এসে যে ভাইয়া বিক্রিয়া খুব ভয় লাগে, এগুলো সিম্পল সিম্পল বিক্রিয়া 90টা ছেলেবেলা পারে। ঠিক আছে, এইগুলা বিক্রিয়া যেন ভুল না করো। ঠিক আছে, দেখো ডেল্টা এন এখানে কত হবে, এই 2 মাইনাস 1 প্লাস 3। ওকে, এটা কত হবে, -2। বুঝতে পারছো? আচ্ছা তাহলে এখানে দেখো ডেল্টা এন এর মান কি, উৎপাদের মোল সংখ্যা, যে এটা তোমার উৎপাদ না, উৎপাদের মোল সংখ্যা কত। দেখো এখান থেকে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে কি, যে একটা আমরা এক্সাম্পল দিয়ে জিনিসটাকে বুঝি, যে N2 প্লাস 3H2 এটা কত হবে তোমার 2NH3, তাই না? এগুলা খুব সহজ সহজ বিক্রিয়া। এগুলো যেহেতু তোমরা ইন্টারমিডিয়েট অলরেডি পাস করে আসছো, মেডিকেল অ্যাডমিশন দিচ্ছ বা ভার্সিটি অ্যাডমিশন দিচ্ছ, তোমরা যেন এই বিক্রিয়াগুলো ভুল না করে আসো, বা মানে এইগুলো ছোট ছোট বিক্রিয়া যেন ভয় না পাও। অনেকে দেখি যে বিক্রিয়া ভয় পায়, তো এই বিক্রিয়াগুলোকে ভয় পাওয়া যাবে না, এগুলো ছোট ছোট বিক্রিয়া মনে রাখতে হবে। দেখো বিক্রিয়কের মোল উৎপাদের মোল সংখ্যা মাইনাস বিক্রিয়কের মোল সংখ্যা, দেখো এইটা তোমার বিক্রিয়ক, তাই না? আর এইটা তোমার হচ্ছে উৎপাদ। তাহলে কি হচ্ছে, উৎপাদের মোল সংখ্যা 2 মাইনাস বিক্রিয়কের মোল সংখ্যা 1 প্লাস 3, তাই না? তাহলে কত হলো 2 মাইনাস 4 মানে -2। বিষয়টা এরকম, মানে তুমি এই ডেল্টা এন বের করা শিখতে হবে। তাহলে এইখানে তুমি এখন -2 বসাও, এখানে -2 বসালে যেটা অ্যান্সার হবে সেটাই তোমার এই বিক্রিয়ার ক্ষেত্রে। এগুলো কিন্তু তোমার এমসিকিউ। আচ্ছা এখানে আর এর মান কত হবে এটা একটু জানতে হবে, এই এমসিকিউটা আসে। আর ইকুয়াল টু 0.0821 লিটার অ্যাটমসফিয়ার পার কেলভিন পার মোল। আচ্ছা এটা তোমার বইয়ের একটা লাইন, আসলে আমরা পড়ি। 2 মোল N2O4 নিয়ে উত্তপ্ত করার ফলে 2 মোল বিয়োজিত হলে বিয়োজনের পরিমাণ কত, বিয়োজনের মাত্রা কত। বিয়োজিত হচ্ছে 2 মোল, তাহলে বিয়োজনের পরিমাণ 2%, আর বিয়োজনের মাত্রা কত 2/5, মানে মোট কত ছিল, তাহলে 40%। বইয়ের একটা লাইন জাস্ট পড়ালাম, আর কিছুই না। এখানে কয়েকটা জিনিস আছে, আসলে আমরা এটা একটু দেখি। কেসি, কেসি এর মান কত থেকে কতর মধ্যে হয়? কেসি এর মান হয় -10 টু দি পাওয়ার 3 থেকে 10 টু দি পাওয়ার -3 থেকে 10 টু দি পাওয়ার 3 এর মধ্যে। ওকে, যদি তোমার কেসি এর মান 10 টু দি পাওয়ার 3 এর বেশি হয় তাহলে উৎপাদ বেশি হবে। যদি কেসি এর মান 10 টু দি পাওয়ার -3 এর কম হয় তখন কি হবে, বিক্রিয়ক বেশি হবে। বিক্রিয়া ঘটতে চায় না। বিষয়টা কেমন দেখো, এই রেঞ্জে যদি তুমি আগে চলে যাও, মানে এইটার বেশি হলো, সরি এইটার তুমি যদি বেশি বেশি চলে যাও তখন কি হবে, তখন তোমার বেশি না ঠিক মানে লেস দেন, এটা হলে তোমার হচ্ছে কত হবে, মানে 10 টু দি পাওয়ার -3 এর লেস দেন হলে কত হবে, কম হলে বিক্রিয়ক বেশি হবে, আর 10 টু দি পাওয়ার 3 এর বেশি হলে উৎপাদ বেশি হবে। ওকে, এখানে তোমার কয়েকটা জিনিস দেওয়া আছে, এটা তুমি দেখলে তোমার ইচ্ছা যদি H2 প্লাস I2 হয় তখন কেসি এর মান 57, আর যদি উল্টা হয়, মানে উল্টা না মানে পানির ক্ষেত্রে হয় H2 প্লাস O2, তখন হচ্ছে কেসি এর মান কত 2.4 × 10 টু দি পাওয়ার 47। জানার জন্য এটা,
জানলেই ভালো, বই আছে তাই। এবার ধরো কিউসি, এটা আমি একটু পরে বই দেখাচ্ছি। এই কিউসির বিষয়টা, কিউসি গ্রেটার দেন কেসি, কিউসি ইকুয়াল টু কেসি, আর কিউসি লেস দেন কেসি। বিষয়টা কেমন দেখো, তোমার কিউসি যদি বেশি হয় তখন তোমার পশ্চাৎ দিকে যাবে, যদি সমান হয় তাহলে সমান মানে সাম্যাবস্থায় থাকবে, আর যদি তোমার লেস দেন হয় তখন কি হবে, বিক্রিয়া সম্মুখ মুখে যাবে, মানে তোমার আচ্ছা। এরপর দেখো, তোমার যদি এই জিনিসটা মনে রাখতে একটু কষ্ট হয় তাহলে তুমি এভাবে মনে রাখবা যে 10⁻³ লেস দেন কেসি গ্রেটার দেন 10⁻+3, মানে এরকম, মানে এরকম এরকম করে তুমি চিহ্ন দিয়ে ফেললা। তাহলে দেখো, তুমি প্রথম টুক যদি এইটুক হয় তাহলে তোমার বিক্রিয়ক বেশি, যদি তোমার এইটুক হয় তাহলে উৎপাদ বেশি, মানে দেখো কেসি তাহলে ওইদিকে মুখ, তাই না, 10⁻³ তাহলে এটা কি ছিল তোমার, এই যে এটা ছিল না, এটা তোমার বিক্রিয়ক বেশি। যদি তোমার এইটা হয় গ্রেটার দেন 10⁻³ তখন কি হবে, উৎপাদ বেশি। ওকে, আর কিউসির ক্ষেত্রে তো বুঝলাই যে এটা তোমার সম্মুখ, এটা পশ্চাৎ, আর এটা সাম্যাবস্থা। এখন আসলে আমরা বইয়ে বিষয়টাকে ডিটেলসে বুঝি, এটা জাস্ট মনে রাখার জন্য যে এইটুকু তোমার শর্টকাট আগে মনে রাখো, তারপরে তুমি বইয়ে বিস্তারিত বোঝো। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে আরহেনিয়াস এর ইকুয়েশন, এটা একটু জানতে হবে যে লগ K2/K1 এগুলো তোমার এমসিকিউ দিয়ে দেয়, ই এ বাই 2.303 আর এখানে বলবে যে এখানে ই মানে কি, আর মানে কি, হ্যাঁ, এখানে T2 - T1/T1 T2, তোমাকে মনে করো এটা উল্টায় দিল, এটা মনে করো উপরে দিয়ে দিল, এটা নিচে দিয়ে দিল, এভাবে মনে করো দিল। ঠিক আছে, এটা তাপমাত্রা, এটা কিন্তু সময় নয়, আমি এটা ভুল করছিলাম, এই জন্য লিখে রাখছিলাম যে এখানে বলছিল যে এই ইকুয়েশনে নিচের কোনটি সঠিক, সঠিক নয় এরকম, মনে করো ইয়ে দিছিল সক্রিয়ণ শক্তি, আর দিছিল সার্বজনীন গ্যাস ধ্রুবক, হ্যাঁ, এটা আরো দিছিল, এটার ক্ষেত্রে দিছিল এটা হচ্ছে সময়, এটা সময় না কিন্তু এটা তাপমাত্রা। ওকে, আচ্ছা, এবার আসলে বই দেখি। এই যে গুলবার্গ এবং পি ভাগে পড়াই দিছি, এইটাও পড়াইছি, এই যে এখান থেকে এটা দেখে নিবা, এখানে জাস্ট রিডিং পড়বা, তেমন কিছু নাই, এইগুলাও তেমন কিছু নাই, রিডিং পড়বা। আচ্ছা, আসল পড়াতে আমরা চলে আসি। এই যে কেপিকেসি, কেপিকেসির ক্ষেত্রে তোমাকে কি জানতে হবে, ফার্স্ট এর নামগুলা জানতে হবে, মানে কি আংশিক চাপের সাম্যদ্রব্যক, কেসি মানে কি মোলার সাম্যদ্রব্যক, এই যদি জানো তারপরে তোমাকে জানতে হবে যে কেপিকেসির মান কি হতে পারে না, শূন্য বা অসীম হইতে পারে না। এটা রিলেশনটা কি, আসলে রিলেশনটা আমরা একটু দেখি। এই যে রিলেশনটা হচ্ছে তোমার এইটা, বুঝতে পারছো, যেমন এই যে এই এমসিকিউটা করো তো, নিচের কোন বিক্রিয়া কেপিকেসি সমান হবে, কেন এটা সমান, দেখো তো এটা ডেল্টা এন জিরো, তাই এখানে ডেল্টা এন কি বলছে, এখানে জিরো মানে এই পুরোটা ওয়ান হয়ে যাবে। আচ্ছা, এইটুকু আশা করি বুঝছো। এই যে এখানে আর এর মান কি, এগুলো সব তোমাকে শিখাই দিচ্ছে, এখানে আর এর মান কি, এটার মান কি, এটার কোনো একক নর্মাল অবস্থায় এটা কোনো একক হবে না। প্রথম আমি তোমাকে এখানে একটা জিনিস বলি, তুমি বলতে পারো যে ভাই আপনি তো আমাকে একক শিখালেন, যদি তুমি প্রথমেই দেখো অপশনে একক নেই এটা আছে তাহলে তুমি একক নেই মারবা, কিন্তু যদি তুমি দেখো তোমার একক দিয়ে রাখছে, কেপি মনে করো অ্যাটমসফেয়ার টু দি পাওয়ার ডেল্টা এন দিয়ে রাখছে, বা কেসি মোল পার লিটার দিয়ে রাখছে, তখন তুমি এগুলা মারবা। কিন্তু প্রথমে যদি অপশনে দেখো একক নেই তখন তুমি একক নেই মারবা, আর অপশনে যদি সবগুলাই দেখো তাহলে একক নেই মারবা, কারণ এগুলার আসলে একক হয় না, কিন্তু যদি একক নেই না থাকে তখন এগুলো মারতে হবে। এটা দেখবা এখান থেকে কেপিকেসি কখন সমান হবে, এটা এমসি এ দেওয়া আছে এখানে, এগুলা কিছুই লাগবে না, এগুলা তোমার ম্যাথ, এগুলা ইন্টারে করে আসছে যারা মেডিকেল ভার্সিটি প্রিপারেশন বা হচ্ছে প্রিপারেশন কি বলে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন, তারাও এটা পড়বা। আচ্ছা, নিচের কোনটি এলো সঠিক, এই বিক্রিয়ার ক্ষেত্রে বলো তো, খুব সহজ, এদিকে 2 আছে আর এদিকে 4 আছে, তাহলে অ্যান্সার হবে -2 ডেল্টা এন, এই যে ডেল্টা এন -2, সহজ না এগুলো এমসিকিউ। আচ্ছা, এটার ক্ষেত্রে কেপিকেসি কি হবে নিজে বের করতে পারবা। হ্যাঁ, আচ্ছা, তারপরে হচ্ছে এগুলা লাগে না অতটা, এই কখন কি হবে এটা দেখলা, এই যে যেটা তোমাকে বিয়োজনের কথা বললাম এখানে দেওয়া আছে, এটা একটু দেখে রাখবা, তেমন নাই কিছু করার। আচ্ছা, এই যে এইখানে এইটা দেখো, এটা কি হবে, এটা একটু দেখে রাখলা। তারপরে ইনটু ফাইভটা দেখে রাখতে পারো, এই যে কি হবে এই মানগুলা, অ্যামোনিয়া উৎপাদনের ক্ষেত্রে কি হবে, এগুলা দেখলা। হ্যাঁ, এগুলা তো দেখে রাখার জন্য আর কিছু না। এই যে আর এর মান কি, এই যে এটার ক্ষেত্রে কেপিকেসি কত, হ্যাঁ এখানে দেখো 3 আছে, এখানে 2 আছে, তাহলে বিয়োগ করলে +1, এই যে +1 শেষ। এই যে দেখো এখানে আমি সুন্দর করে এটা লিখে রাখছিলাম আবার, যে তোমার কেসি, যদি তুমি কেসি লেখার পরে এদিকে একটা দিবা এদিকে একটা দিবা, মানে 10⁻³ আর 10⁻3, যদি তোমার কেসি এর মান এই দেখো ওইদিকে মুখ করা, মানে 10⁻³ এরকম হয়, তাহলে তোমার কি হবে, বিক্রিয়ক বেশি, মানে বিক্রিয়ক আগে বিক্রিয়ক বেশি, তারপরে কেসি এর মান যদি এটা 10⁻³ হয় তাহলে উৎপাদ বেশি। এটা আমার নিজে কোচিং এ 1000 বার ভুল করে আসছি, এই জন্য আমি এভাবে সাজাইছি এর আগে।
আচ্ছা, এরপরে দেখো যখন তোমাকে বলছি কেসি গ্রেটার দেন, কেসি লেস দেন, কেসি ইকুয়াল টু, যখন কেসি গ্রেটার দেন তখন সম্মুখমুখী মানে উৎপাদ বাড়বে, যখন তুমি কেসি লেস দেন তখন পশ্চাৎমুখী মানে উৎপাদের বিয়োজন মানে উৎপাদ কমবে, আর ইকুয়াল টু হলে সাম্যাবস্থা। এইটাই, এই যে দেখো এখান থেকে তোমাকে দেখাই দিই, এটা তো দাগানো লাইনগুলো দেখে নিবা, তেমন কিছু নাই এখানে। এই যে আসো আসো এটা করি সাধারণ সিদ্ধান্তটা। কেসি, কেসি এর মান যদি 10⁻³ থেকে 10⁻³ এর মধ্যে থাকলে সাম্য মিশ্রণ বিক্রিয়ক উৎপাদ গণনাযোগ্য হবে। যদি গ্রেটার দেন হয় তখন কি হবে, উৎপাদ বেশি, যখন লেস দেন হয় তখন বিক্রিয়ক বেশি, শিখালাম না, আর ইকুয়াল টু হলে সাম্যাবস্থা। আচ্ছা তাহলে লিখবা কি করে দেখো, 10⁻³ কেসি 10⁻³, এই যে এইভাবে, তারপরে তুমি নিজের মতো সাজায় নেবা, এইটুকু একবার নিবা আর এইটুকু একবার নিবা, হয়ে গেল, ভুল হবে না তাহলে। আচ্ছা এই যে এখানে তোমাকে কিউসির কথাটা লিখে দিচ্ছি, হ্যাঁ। কিউসি মানে হচ্ছে তোমার বিক্রিয়ার অনুপাত, ওকে, এইটা তোমাকে জানতে হবে, কিউসি মানে কি, বিক্রিয়ার অনুপাত। এটাকে দেখো তোমাকে যখন বললাম যে লেস দেন হবে, যখন গ্রেটার দেন হবে তখন কি হবে, সাম্যাবস্থায় আসবে মানে পশ্চাৎমুখী হবে মানে উৎপাদের বিয়োজন ঘটবে। যখন তোমার, আমি কি তোমাকে শিখেছি কেসি আগে দিয়ে, ঠিক আছে, কেসি যখন আগে আসবে গ্রেটার দেন কিউসি, এভাবে কিন্তু তোমাকে শিখেছি, এখানে কিন্তু তোমার উল্টা ভাবে দেওয়া। এখানে দেখো এই যে যেটা শিখালাম, এই যে কেসি দিয়ে শিখালাম, তাহলে কি হবে, কেসি আগে থাকলে তুমি একটা মনে রাখো, আমারটাই মনে রাখতে পারো, কেসি আগে থাকলে সম্মুখমুখী উৎপাদ বাড়বে, কেসি আগে থাকলে সম্মুখমুখী উৎপাদ বাড়বে মানে কেসি বড় হওয়া লাগবে। এই যে কই, এই যে যেটা কেসি আগে আছে, এই যে কেসি বড়, তাহলে কি হবে, উৎপাদ বাড়বে সম্মুখমুখী হবে, তাহলে বাকিগুলো উল্টা। কেসি লেস দেন মানে কেসি লেস দেন কিউসি মানে কিউসি বড়, তাহলে তোমার পশ্চাৎমুখী হবে, উৎপাদের বিয়োজন ঘটবে এবং সমান হলে সাম্যাবস্থায় পৌঁছাবে। এইটা যেন কনফিউজ না হয়, আমি আবার বলি, দেখো আমি সবগুলো কেসি দিয়ে করালাম তো, এই জন্য আগে কেসি লিখে রাখছি। দেখো 10⁻³ 10⁻³ কেসি গ্রেটার দেন। আর কিউসির ক্ষেত্রে কি বললাম বলো তো, আমরা কেসি দিয়ে শুরু করবো, কেসি গ্রেটার দেন হলে সম্মুখমুখী হবে এবং উৎপাদ বাড়বে, দেখো সম্মুখমুখী হবে উৎপাদ বাড়বে। কেসি যদি লেস দেন হয় মানে কিউসি বড় হয় তখন উল্টা মানে পশ্চাৎমুখী হবে, উৎপাদ কমবে, আর সমান হলে ইকুইলিব্রিয়াম। ইজি তাই না, সুতরাং কেসি দিয়ে আগে মনে রাখবা, দিয়ে তুমি মানে ঠান্ডা মাথায় মারবা, কারণ তোমার কি আগে দেওয়া আছে এটা তুমি জানো না। আচ্ছা, পরীক্ষা হলে ঠান্ডা মাথায় মারতে হবে এগুলা। যেমন তুমি এইটা অ্যান্সার করো তো দেখি, এই বিক্রিয়ার ক্ষেত্রে কেসি এর রাশিমালা কোনটি? দেখো এখানে সলিড আছে, এখানেও সলিড আছে, মানে এটাও বাদ, সলিড কখনো নেওয়া যায় না, গ্যাস নিতে হয় সবসময়, ওকে, তাহলে এইটা হবে কেসি এর মান। এইখানে আর তেমন নাই, এই অঙ্কগুলো একটু দেখলে তোমার ইচ্ছা দেখতে পারো, এই যে এইটা দেখো, বলো এগুলো পারবা কিনা। এবার রোজ পদ্ধতিতে এনএসসি উৎপাদনের কোন প্রভাবক, এগুলো আগের ভিডিওতে শিখেছি, আয়রন, হ্যাঁ, আর হচ্ছে প্রভাবক সহায়ক কি ছিল, MgCl, এভাবে মনে রাখছিলাম, MgO, SiO2 আর Al2O3, ওকে। আচ্ছা এটা বলো তো, অটো অটো কি বলছিলাম, যারা প্রভাবকের ক্লাস করছো বলো তো, অটো পাস ম্যাঙ্গানাস, এই যে হয়ে গেল। আচ্ছা, এগুলা হলো ওয়াটার গ্যাসের সংকেত, পরে রাখবা একটু, এটা ওয়াটার গ্যাসের সংকেত। আচ্ছা, এইটুক ছিল 4.9, আমরা নেক্সট ভিডিওতে 4.10 ইনশাল্লাহ শুরু করব, তাহলে 4.8 আর 4.9 আমাদের শেষ হয়ে গেল। আসলে আমরা এমসিকিউ সলভ করি। ভরকে সূত্র কি আবিষ্কার করে বলো, বলছিলাম আমরা কোন সিম ইউজ করি, জিপি সিম ইউজ করি, তাহলে গোল্ডবার্গ আর পি ভাগে, এখানে ওয়েজ লেখা আছে, সমস্যা নাই। আচ্ছা, এইটার মধ্যে বলো তো, তোমরা নিজেরাই বলো, খুবই ইজি না। আচ্ছা এখানে আরেকটা কথা বলি তোমাকে, আমি মনে করো এভাবে যদি দিয়ে দিতে না, কেসি ইকুয়াল টু কেপি RT⁻Δn, এটা কি ঠিক হবে? আমি তোমাকে আসলে কনফিউজ করি, দেখো কি হবে, এখানে মনে করো ডেল্টা এন এর মান কত, 2, আর এখানে 1, তাহলে ডেল্টা এন হবে হচ্ছে +1, তাই না, আমি তোমাকে অপশন দিচ্ছি, দেখো কেপি ইকুয়াল টু কেসি RT⁻Δn, এখানে ডেল্টা এন এর জায়গায় আমরা লিখবো হচ্ছে কত, +1, মানে এটাই, আবার লিখলাম কেসি ইকুয়াল টু কেপি RT। বলো তো কোনটা সঠিক, মানে তোমার অপশনে কি করবে, এভাবে দিয়ে দিতে পারে, মানে তুমি যেন কনফিউজড হয়ে পড়ো, সুতরাং কনফিউজড হওয়া যাবে না, কেপি আগে তারপরে কেসি টু দি পাওয়ার মানে RT তারপরে, ক্লিয়ার? এটা কিন্তু না, এটা সঠিক, এখানে কনফিউজড হতে পারে তাই বললাম। এটা করো, কেপি কেসির মধ্যে সম্পর্ক, এখানে 2 এখানে 4, মাইনাস করলে কত হয়, -2, মানে উৎপাদ থেকে তুমি বিক্রিয়ক মাইনাস করতেছো, মানে এটা থেকে এটা মাইনাস করতেছো, তাহলে -2 হয় না, তাহলে -2 কোথায় আছে, এই যে এখানে -2 আছে, তাহলে এটাই অ্যান্সার। আচ্ছা, এটা বলো 13-14 সালে আসছে, সাম্য ধ্রুবকের ক্ষেত্রে প্রযোজ্য নয় কোনটি? এটা হচ্ছে বিক্রিয়ার গতি সম্পর্কে ধারণা দেয়, না এরা কোনো ধারণা দেয় না, চাপের পরিবর্তন হয় না, তাপমাত্রার পরিবর্তন হয়, আর উভয়কে বিক্রিয়ার ক্ষেত্রে প্রযোজ্য, ঠিক আছে। এটা বলো কেসি এর মান কতর মধ্যে থাকলে এই যে গণনাযোগ্য হবে, তুমি নিজেই পড়ছো এটা না,
এবং শিখালাম কি 10⁻³ 10⁻³ আর কেসি গ্রেটার দেন মানে কেসি লেস দেন 10⁻³ যে এটা থেকে লিখলাম। আবার এটা থেকে লিখলে কি হবে, এটা হচ্ছে কেসি গ্রেটার দেন 10⁻³। ইজি। বুঝতে পারছো এমসিকিউ গুলো কত সহজ হয়ে যাচ্ছে যদি একটু খুঁটে খুঁটে পড়ো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। আমি মোহাম্মদ ইশাক তৌসিফ, রাজশাহী মেডিকেল কলেজ, 63তম এমবিবিএস। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ইনশাল্লাহ নেক্সট ভিডিও তোমার খুব মজা লাগবে। ধন্যবাদ।